আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে ডিম এবং আলুর মজাদার একটি অমলেট রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এই মজাদার রেসিপিটি কিন্তু সকালে বাচ্চাদের টিফিনে বা নাস্তা হিসেবে দিতে পারেন। এমনকি বিকালে নাস্তা হিসেবেও অনেকে খেতে পারেন। খুব সহজে এবং ঝটপটভাবে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। নাস্তাটি তৈরি করার জন্য লাগছে প্রথমে ২ টো ডিম এবং ২ টো আলু। আলু দুটো আমি সুন্দর করে সিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই আলুগুলো আমি স্লাইস করে কেটে নেব। চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি। অনেকেই চাইলেই বটির সাহায্যেও এইভাবে কেটে নিতে পারেন। ২ টো আলু আমি কেটে নিয়েছি। এখন এই আলুগুলো আমি ধুয়ে নেব। একটি পাত্রে আলুগুলো রেখে পানি দিয়ে কচলিয়ে সুন্দর করে আমি ধুয়ে একদম পানি ঝরিয়ে নেব। দিয়ে দেব এখানে ডিম ২ টো। আপনারা চাইলে বেশিও ডিম দিতে পারেন। প্যানে পরিমাণ মতো একটু তেল দিয়ে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। খুবই অল্প উপকরণ দিয়ে এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায়। দেখেই বুঝতে পারবেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণের একটু লবণ। এখন এই আলুগুলো আমি ভেজে নেব। আপনারা তেলের সাহায্যেও ভাজতে পারেন, আবার চাইলে পানি দিয়ে ভাপিয়েও নিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে দেব ২ মিনিটের জন্য। ২ মিনিট পরে আবারও ভালোভাবে নেড়েচেড়ে আলুগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। কোনো কালার করে ভাজা যাবে না, হালকা করে ভেজে সিদ্ধ করে নিতে হবে। আলুগুলো আমার 80% কুক হয়েছে, আর বাকিটা রান্নার প্রসেসেই কুক হয়ে যাবে। এখন সবগুলো আলুই তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম। ডিম দুটো সুন্দর করে আমি ফেটিয়ে নিচ্ছি। ডিম ফেটানো হয়ে গেছে। এখন আলুগুলোর মধ্যে আমি দিয়ে দিব কিছু পরিমাণে পেঁয়াজ কুচি। এখানে আমি বড় একটা সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। দিয়ে দেব কিছু কাঁচামরিচ কুচি। আর স্বাদ মতো লবণ। আগেও লবণটা দিয়েছি, এজন্য পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন। 1/2 চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণের ময়দা। এখানে আপনারা কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন, আবার আটাও দিতে পারেন। যার যেটা ইচ্ছা সেটা দিলেই হবে। দিয়ে দিলাম ফেটানো ডিম দুটো। সকল উপকরণ এখন একটি চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হলে এখন আমি এই উপকরণগুলো ঢেলে দেব। খুবই অল্প উপকরণে এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায়, কিন্তু নাস্তাটা খেতে একদমই অসাধারণ। গোলাকৃতি করে আমি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে ৩ মিনিট পরে আমি এই নাস্তাটি উল্টিয়ে দেব। খুব সাবধানের সাথে উল্টাতে হবে, দেখেই বুঝলেন। প্লেটের উপরে উল্টিয়ে আবার আমি এটি প্যানের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে উল্টালে এই নাস্তাটি ভাঙার কোনো সম্ভাবনা থাকে না। চুলার আঁচটি মিডিয়াম টু লো হিটে এই পিঠও ৩ মিনিটের মতো রাখলেই আমার পুরোপুরি কুক হয়ে যাবে নাস্তাটি, এবং তৈরিও হয়ে যাবে। আমার তৈরি হয়ে গেছে। দেখুন কত সহজে এবং ঝটপট করেই এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। বাচ্চারা খুবই পছন্দ করবে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। আমি নাস্তাটি কেটে দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্ট ভাবে কুক হয়েছে ভিতরে, এবং এপিঠ ওপিঠ দুই পাশেই সুন্দর একটি কালার চলে আসছে। আজকে আমি এই নাস্তাগুলো সসের সাথে পরিবেশন করেছি। আপনারা এমনিও এটি খেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।